মধ্যপ্রাচ্যের উত্তাপ চরমে। ইরান ফের ইসরায়েলকে লক্ষ্য করে চালালো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এবারই প্রথম ইরান দাবি করছে সিজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি আঘাত করেছে। তেল আবিব কেঁপে উঠেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংকটে। রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সিজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। IRGC দাবি করছে এই হামলা অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানের অংশ এবং এটি প্রতিশোধমূলক হামলার 54তম ধাপ। হামলার লক্ষ্যবস্তুতে ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা, প্রতিরক্ষা শিল্প এবং সৈন্যদের সমাবেশ স্থল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে তেল আবিব সহ অন্তত 3টি শহর কেঁপে উঠেছে। এই হামলায় 2 জন ইসরায়েলি আহত হয়েছেন এবং পশ্চিম তীরে আরও 3 জন আহত হয়েছে। IRGC আরও জানিয়েছে এই হামলায় খোররাম, খাইবার সেকান, কদর ও এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে গেছে, যার ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন গত বছরের জুনের সংঘাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ইসরায়েল প্রচুর ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল এবং এখন সেই সীমিত মজুদেই নতুন সংঘাত মোকাবিলা করতে হচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন তেহরান কোনো যুদ্ধবিরতি চাচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথে নেই। তিনি বলেন ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই ধারাবাহিক হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সংকটে ফেলেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চরম চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে যুদ্ধবিরতি বা আলোচনার দাবি ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিভিন্ন পক্ষ থেকে দেখা যাচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান সীমাহীন প্রতিরোধ এবং পাল্টা হামলার জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাত, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং সামরিক বিশ্লেষণ সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন।